মুক্তাগাছার জমিদার বাড়ির ইতিহাস শুধু জমিদারি আর ঐতিহ্যের নয়, বরং অসাধারণ স্থাপত্য শিল্প এবং ধর্মীয় স্থাপত্যরও গৌরবময় এক অধ্যায়। বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাব জমিদার বাড়ির এক বিশেষ স্থান, যেখানে মুক্তাগাছার জমিদারের স্ত্রী বিমলা দেবীর হাতে নির্মিত কালী ও শিবের ঐতিহাসিক জোড়া মন্দিরে। শতকের শেষের দিকে এই মন্দিরটি নির্মাণ করেন জমিদারের স্ত্রী বিমলা দেবী। এটি একদিকে মুক্তাগাছা জমিদারের ধর্মীয় বিশ্বাসের প্রতীক, অন্যদিকে স্থাপত্য কলার এক অনন্য নিদর্শন। মন্দিরটি তৈরির পেছনের গল্প শুনলে বোঝা যায় জমিদার পরিবারের দেবভক্তি এবং সৃষ্টিশীল মনোভাব কিভাবে এই মন্দির নির্মাণে প্রভাব ফেলেছিল। প্রতি বছর পূজা উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন। কালী এবং শিবের উপাসনালয় জমিদার বাড়ির সেই সময়ের রীতি আজও ধরে রেখেছে এই মন্দির। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অংশ মন্দিরসমূহ। ময়মনসিংহের মুক্তাগাছায় দাঁড়িয়ে আছে এমনই এক যুগের সাক্ষী রানী বিমলা দেবীর কর্তৃক নির্মিত শিব ও কালীর জোড়া মন্দির। মন্দিরটি মূলত শিব ও কালীর পূজা উপলক্ষে নির্মিত করা হয়। শিব ও কালীর জোড়া মন্দির দুটি স্থাপত্যশৈলীতে এক অনন্য দৃষ্টান্ত। এখানে দেখতে পাওয়া যায় লাল ইট ও টেরাকোটার কাজ, যা বাংলার প্রাচীন স্থাপত্যশৈলীর পরিচয়ক। মন্দিরের গায়ে খোদাই করা শিল্পকর্ম ও দেবদেবীর মূর্তিগুলো মুগ্ধ করে দর্শনার্থীদের। প্রতি বছর এখানে শিবরাত্রি ও কালী পূজার উৎসবে উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তরা সমবেত হন। এটি শুধু একটি মন্দির নয়, বরং এলাকাবাসীর সাংস্কৃতিক ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। বহু বছর পেরিয়ে যাওয়ার পরেও মন্দিরটি আজও দাঁড়িয়ে আছে, তবে সংরক্ষণের অভাবে এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনগণের প্রচেষ্টায় মন্দিরটিকে টিকিয়ে রাখার পরিকল্পনা চলছে। মুক্তাগাছার শিব ও কালীর জোড়া মন্দির শুধু ধর্মীয় গুরুত্ব নয়, বরং আমাদের ইতিহাস ও ঐতিহ্যের এক অমূল্য অংশ। এটি আমাদের অতীতকে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনি যদি ইতিহাস এবং সংস্কৃতির প্রতি অনুরাগী হন, তবে মুক্তাগাছার এই মন্দির হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।